একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। প্রেম মানে না কাঁটাতারের বেড়া। অভিনেতা থেকে একসময় রাজনৈতিক হন ফেরদৌস। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। ঢাকা 10 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সরকার পতনের পর থেকে চিত্রনায়ক ফেরদৌস আত্মগোপনে। এর মধ্যে জানা গেল আত্মগোপনে থেকে তিনি কবিতাও লিখেছেন। সেই কবিতা আবার তার ভারতীয় বন্ধু চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ঋতুপর্ণা পোস্ট করার পর চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আবার আলোচনায়। এ জীবনে যেন আসে এমনই স্বপ্নে। হঠাৎ বৃষ্টি দিয়ে অভিনয় শুরু চিত্রনায়ক ফেরদৌসের। 1998 সালে মুক্তি পাওয়া এই ছবি তাকে দেশের আপামর মানুষের মনে জায়গা করে দেয়। বাংলাদেশ ও ভারত মিলিয়ে অভিনয়ে এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন 26 বছর। কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় এই অভিনেতা। অভিনয় জীবনের শুরু থেকে ভারতীয় চিত্রনায়িকা ঋতুপর্ণার সাথে ফেরদৌসের বন্ধুত্ব। এই দীর্ঘ সময়ে তারা পর্দায় যেমন কাজ করেছেন, তেমনি একে অপরের বাড়িতে অতিথিও হয়েছেন। দুই পরিবারের মধ্যে ছিল চমৎকার সম্পর্ক। গত 7 জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লিখেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। ঋতুপর্ণার পোস্ট থেকে এটা স্পষ্ট, কবিতাটি ফেরদৌস লিখেছেন ঋতুপর্ণার সিনেমা পুরাতনের সাফল্য কামনায়। পুরাতনকে কেন্দ্র করেই লেখা গোটাই কবিতা, তাই ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়েরই লেখা। পুরাতন মুক্তি পেয়েছে এপ্রিল মাসে, তার মানে সাম্প্রতিক সময়েই ঋতুপর্ণার সাথে যোগাযোগ করেছেন ফেরদৌস। তবে অভিনেতা কোথায় আছেন সে বিষয়ে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে একাধিক সূত্রে জানা গেছে ফেরদৌস এখন লেখালেখি করেই সময় পার করছেন। 2001 সালে ওস্তাদ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সাথে। এরপর অনেক সিনেমাতেই জুটিবদ্ধ হয়েছেন ফেরদৌস এবং ঋতুপর্ণা। কাজের সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ। এমন করা করে তারে কয় না শুধু নড়ে চড়ে